আর আমাদের ভ্যাসেল দেখো পুরো আটকে আছে, পুরো ভাটা, পুরো ভাটা। আর ফ্ল্যাশব্যাক। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমরা তো খুব ভালো আছি। নিউ ফ্রেশ ব্র্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন আমরা কোথায় এসেছি তোমাদেরকে বলছি। এখন আমরা আছি লট 8, কাকদ্বীপের লট 8 থেকে আমরা যাব গঙ্গাসাগরে। তো এখানে আজকে রাতে ওখানে গিয়ে থাকবো। তো কি করি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। বেরিয়ে যাব, আমাদের ভ্যাসেলের টাইম হয়ে গেছে। ভ্যাসেল থেকে উঠেই আমরা গঙ্গাসাগরের জন্য রওনা দিয়ে দিয়েছি। তো এখন গঙ্গাসাগরের দিকেই যাচ্ছি, পুরো যেখানে গঙ্গা বইছে সেখানে আমরা স্নান করার জন্য বেরিয়ে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ, যেহেতু নতুন বছর শুরুতে অনেক বড় মেলা হবে, অনেক বড় বাইক থেকে অনেক পুণ্যার্থী আসবে, তার জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আর আমরা তারপরে স্নান করতে জলে নেমে গিয়েছিলাম। অনেকটা প্রচুর পরিমাণে আমরা আনন্দ করেছি, সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি, সেগুলো দেখে সব পাপ ধুয়ে যাবে, শুধু বাবার নাম করে ডুবে যাবে একদিন। স্নানের পরে আমরা দেখো বসেছিলাম, তারপরে দেখাচ্ছি তোমাদের। অনেকেই স্নান করছিল কিন্তু অনেকে ফাঁকা ছিল, কারণ আর কয়েকদিন পরেই প্রচুর পরিমাণে ভিড় শুরু হয়ে যাবে। আর আমরা এগোচ্ছিলাম কপিল মুনির আশ্রমের দিকে। আর কপিল মুনি আশ্রম সম্পর্কে, কপিল মুনি ছিলেন হিন্দুদের প্রচলিত বিশ্বাস অনুসারে তিনি ব্রহ্মার পুত্র মনুর বংশধর। ভাগবত পুরাণের বর্ণনা অনুসারে কপিলের পিতা ছিলেন কর্দম মুনি এবং মাতা দেবাহুতি। হিন্দু শাস্ত্রে কপিলকে বিষ্ণুর একটি অবতার বলে উল্লেখ করা হয়েছে এবং ভাগবত পুরাণে অবতারের তালিকায় তার নামও পাওয়া যায়। ভাগবত গীতায় কপিলকে একজন সিদ্ধ যোগীও বলা হয়েছে। A few moments later. কচুবেড়িয়া থেকে 2:30 ভ্যাসেল ধরে আমরা লট 8-এ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু তারপরে যে আমাদের জন্য এত বড় একটা বিপদ অপেক্ষা করছিল আমরা সেটা জানিনি। কারণ 2:30 থেকে রাত্রি 1টা অবধি আমাদের গঙ্গার মাঝখানে অবধি থাকতে হয়েছিল, কারণ ভাটা হয়েছিল। ভাটা হওয়ার জন্য বালিচাতে আটকে গিয়েছিল আমাদের ভ্যাসেল। সত্যি অনেক বড় একটা এক্সপেরিমেন্ট, অনেক বড় একটা অনেক কিছু জানতে পেরেছি। আর একটা জায়গায় 10 ঘন্টা ভ্যাসেল উপরে কাটিয়েছি, কারণ আমাদের সঙ্গে বাইক ছিল। আমাদের বন্ধুকে বলেছিলাম যে বন্ধু আমরা কখন বাড়ি যাব। যে ভ্যাসেল চালক ছিল তার কাছ থেকে আমরা জানতে পারি যে 10টা-11টার দিকে জোয়ার স্টার্ট হবে, কিন্তু জোয়ার উঠতে আরও 2 ঘন্টা 1 ঘন্টা মোটামুটি। সো ফ্রেন্ড, এখন আমরা লট 8-এ ভ্যাসেলে আছি, লট 8-এ যাব। তো লট 8-এ যাওয়ার আগে কিছুক্ষণ আগে যেহেতু ভাটা হচ্ছে, ভ্যাসেলটা পুরো বালিতে আটকে গেছে। তো এখন বাজে 4টে, আমাদেরকে জানালো 9টার সময় জোয়ার উঠবে, তবে ভ্যাসেলটা উঠবে। তো এখন প্রচুর পরিমাণে টেনশানে আছি, কারণ সঙ্গে বাইক আছে, 4 জন বন্ধুও আছে। এখন এই মুহূর্তে ভ্যাসেলে আছি। আর যারা গঙ্গা স্নানের জন্য এসেছিল বাইক থেকে বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু অটোমেটিকভাবে এখানে যে নৌকোগুলো ঠেকছে তোমাদেরকে দেখতে পাচ্ছ, সেখানে উঠে চলে যাচ্ছে। তো আমরা এখন প্রচুর সমস্যাতে আছি, দেখা যাক কি হয়, জোয়ার হয় কি হয় না। তো যাই হোক, যা হবে ভালোর জন্যই হবে। তো এখন মোটামুটি চিন্তায় আছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কি হয়।
আজকে বাড়ি যেতে পারবো না। সো ফ্রেন্ড, এখন আমরা গঙ্গার মাঝখানে আছি, আমাদের ভ্যাসেল আটকে আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ পুরো ভ্যাসেলের নিচে। আর এখন সবাইকে গঙ্গা জল তুলে দিলাম এখান থেকে। আর পুরো ভ্যাসেলটা দেখো তোমাদের। যাবো না, সরি, থ্যাংক ইউ। পরে কইবো, এটা ভিডিওতে পাওয়া যাবে। ঠিক আছে, চলো। এখন আমাদের ভ্যাসেল আটকে আছে আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো ভাই, ইউটিউবারদের যে কত কষ্ট করতে হয় সেটা ঘুরি। আর আমাদের ভ্যাসেল দেখো পুরো আটকে আছে, পুরো ভাটা। আর আমরা দাঁড়িয়ে আছি এখানে। আর এখন দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে গঙ্গাসাগর। আর অবশ্যই দেখতে পাচ্ছ ওই যে টাওয়ারটা। আর ভ্যাসেলটা আটকে আছে, পুরো জল নেই। তো আমরা ওখানে কচুবেড়িয়া থেকে লর্ড 80 এসেছিলাম। হঠাৎ জল ছিল, তখন অনেকটা জল ছিল। দেখলাম যে ভ্যাসেলটা আটকে যায়। তারপর কিছুক্ষণ পরে এখন যা পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই তোমরা ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখন এই পরিস্থিতি মানে আলাদা লেভেলের একটা অ্যাডভেঞ্চার। মানে নদী চারিদিকে জল, আর এখন মাঝখানে বালিচাতে আমরা আটকে আছি। আর আমাদের ভ্যাসেলও আটকে আছে। আর ওদিকে পুরো তার মাঝখানেও সেখানে বালিচাঁদ। সত্যি আলাদা লেভেলের একটা এক্সপিরিয়েন্স। তার সঙ্গে ওখানে যারা বিভিন্ন স্টেট, ইউপি, গুজরাট এবং বাঁকুড়া, বিভিন্ন জায়গা থেকে অনেকে এসছে, তাদের কাছ থেকে তারা অনেক মানে গঙ্গায় নামার সঙ্গে সঙ্গে আমাকে সব জলের বোতল দিয়ে দিল, এখানে গঙ্গার জল নেবে বলে। তাদেরকে সেগুলো দিলাম। সত্যি আলাদা রকমের একটা আনন্দ ফিল লাগছে। আর আমার বন্ধুও সঙ্গে আছে। আর দেখতে পাচ্ছ পুরো জলে আছে। জলটা তেমন ঠান্ডা লাগেনি, গরমই লাগছে। দেখা যাক। একটা তো ফ্রেন্ড, এখন ওখানে লঞ্চে মানে ভ্যাসেলে সবাই আছে। আর আমরা এখন আছি বালিচড়াতে, ঠিক আছে। আমরা এখন নামছি, একটু জল যেখানে আছে সেখানে যাচ্ছি কারণ একটাই, সবাই মনে একটাই কোশ্চেন, জোয়ার কখন হবে। আমরা কতক্ষণ আটকে থাকবো। সেই জন্য আমি আর আমার বন্ধু দুজন বেরিয়ে পড়েছি। জোয়ার উঠছে না দেখতে একটা সিম্বল দিয়ে। চলো আগে দেখে নেই জোয়ার উঠছে কি উঠছে না। চলো। তুই তাহলে দাঁড়া, ঠিক আছে। আমাকে ভ্যাসেল ওইখানে দেখতে পাচ্ছি। আর এই যে বস দাঁড়িয়ে আছে। আর আমার 8 অব্দি জল। আর এখানে দাদারাই মাছ ধরছে, জাল ফেলাচ্ছে, ঠিক আছে। আর বেশি দূর যাবো না, চলো ব্যাক করে নিলাম। ভাই পুরো বালির চাঁদ দীঘা, বকখালি, মন্দারমণি সব হার মেনে যাবে ভাই। আর এই মজাটা ভাই, এই অ্যাডভেঞ্চার সত্যি এই রাত্রেবেলা সেই লেভেলে লাগছে, বল বন্ধু। তো ওইদিকে দেখতে পাচ্ছ ভ্যাসেল আমাদের এই লেভেলের ভাই। যা সেখানে ঢেউটা নেই, বাদ বাকি সব কিছু আছে। আর আমরা সত্যি একদম এক্সপেরিমেন্টটা পুরো একদম ইউটিউবে প্রথম হবে। আর এরকম ভিডিও মনে হয় আগে তোমরা কখনো দেখোনি। গঙ্গাসাগরে যাওয়ার পথে ভ্যাসেল মাছ সমুদ্রে আটকে মহা বিপদ, টাইটেল। হ্যাঁ, সব গঙ্গা যাত্রী হায় 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 করবে, সব গঙ্গা মাইকি লে লো বলে চিৎকার করো, ঠিক আছে।